ইরানের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল হাতিয়ার, যাকে ঘিরে বারবার গর্জে উঠছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে মার্কিন প্রশাসন ও ইসরায়েল মিলিতভাবেই চালিয়েছে সামরিক হামলা। তবুও সন্দেহ রয়েই গেছে, সত্যিই কি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম, নাকি বিশ্ববাসীর চোখে ধুলো ছিটাতে চাইছে মার্কিন প্রশাসন? যেখানে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA কিছুদিন আগেই দাবি করেছিল 60% উপরে পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, যা দিয়ে নিমিষেই পরমাণু বোমা তৈরি করতে পারবে দেশটি। এমনকি মার্কিনীদের সাম্প্রতিক হামলার পরও ইরানের সরকারের সর্বোচ্চ মহল দাবি করেছে কোনোদিন ধ্বংস হবে না দেশটির পারমাণবিক কার্যক্রম। ভাবুন তো, এক মুহূর্তে তেহরান ঘোষণা দিল আমরাই এখন পরমাণু শক্তি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তখন কি করবে? চুপ থাকবে নাকি কাঁপবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, ইরান পারমাণবিকে শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে ভেঙে পড়বে পশ্চিমা বলয়, যার ফলে ক্ষতিগ্রস্ত হবে ইহুদিবাদী সরকার, কারণ অঞ্চলটির নিয়ন্ত্রণভার চলে যাবে ইরানের কাছে। ইরানের পশ্চিমা শত্রুরা ক্ষণে ক্ষণে হুঙ্কার দিলেও তেহরানের পাশে রয়েছে বন্ধু দেশগুলো। এবার সেই বন্ধুত্বের প্রতিফলন দিল পাকিস্তান। পশ্চিমাদের উদ্দেশ্যে ইসলামাবাদের পরিষ্কার বার্তা, পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে ইরানের। পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পাশে রয়েছে পাকিস্তান, এমনটি জানিয়ে শাহবাজ শরীফ বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের জন্য পাকিস্তান ইরানের পাশে রয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধিতার মুখে ইসলামাবাদ থেকে এমন সমর্থন পেল ইরান। ৩রা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। এদিকে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্টের শেষ সপ্তাহকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে পশ্চিমাদের সাথে তেহরান চুক্তি না করলে আবারও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়বে ইরান, এমন হুমকি দিয়েছে ইউরোপীয় ওই ৩ দেশ। ২০১৫ সালের যে পারমাণবিক চুক্তির আওতায় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো, তাতে এখনও চীন, রাশিয়া ও ইউরোপীয় ৩ দেশ অংশীদার থাকলেও যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সেখান থেকে সরে দাঁড়ায়। এরপর মার্কিন প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসের দায়িত্ব নিলে চলতি বছরের জানুয়ারির পর থেকেই কয়েক দফায় নতুন করে ইরানকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের কাছে জ্বালানি তেল সরাসরি সরবরাহ করতে বাধার মুখে পড়ে তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে চীন ও রাশিয়াকে তৃতীয় দেশের সাহায্যে তেল পাঠাচ্ছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।